শিশু দিবসের দিনেই শিশু খাদ্যে বা মিড ডে মিল দুর্নীতির বড়সড় অভিযোগে আদালতের দ্বারস্থ শিক্ষকরা। মিড ডে মিল দুর্নীতিতে যুক্ত প্রধান শিক্ষক, থাবা শিশুদের মুখের গ্রাসেও। রাজ্যের ট্যাপ কেলেঙ্কারির মধ্যেই এবার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল ও টাকা তছরূপের অভিযোগ জানিয়ে সরব স্কুলের অন্যান্য শিক্ষকরা। ঘটনাটি মালদার ইংলিশ বাজারে ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের। সূত্রের খবর, 2022 সালের মার্চ মাসে স্টাফ কাউন্সিল থেকে নির্বাচিত হয়ে গোপাল চন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুন্টো মিড ডে মিলের নোডাল অফিসারের দায়িত্ব পান। অভিযোগ, দায়িত্বে থাকাকালীন তাদের নজরে আসে স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডু মিড ডে মিল চাল তছরূপ ও হিসেবে গড়মিলের সঙ্গে যুক্ত রয়েছেন। বহুবার প্রতিবাদও করেছেন মিড ডে মিলের ওই দুই শিক্ষক। মালদার জেলা শাসক ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান এবং ইংলিশ বাজার থানায় তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু এরপরও প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। শেষমেশ আদালতের দ্বারস্থ হন ওই দুই শিক্ষক। ইনকোয়ারির জন্য ডিএম অফিসে আমরা দিয়েছিলাম, মিড ডে মিলের ব্যাপারে চেয়ারম্যানের কাছেও দিয়েছিলাম, তারপরে থানাতে দিয়েছি, পরবর্তীতে আমরা কোর্টে গেছি, কোর্টে জানি। কি জানিয়েছিলেন মানে লিখিততে? লিখিতে জানিয়েছিলাম যে মিড ডে মিলের চাল সংক্রান্ত একটু এদিক ওদিক হয়েছে, মানে হিসাবটা আমাদের কাছে ঠিক নয়, ক্লিয়ার নয়, চাইতে যাচ্ছিলাম, তো কোনো কিছু বলছিল না, উল্টাপাল্টা কাগজপত্র দিত। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডু কোনো রকম মুখ খুলতে চাননি। ক্যামেরা দেখেই বাইক নিয়ে ছুটে পালিয়ে যান। প্রশ্ন উঠছে, তবে কি ভয় পেয়েছেন প্রধান শিক্ষক? দুর্নীতি আড়াল করতে পালিয়ে বাঁচার চেষ্টা? মিড ডে মিল নিয়ে কোনো দুর্নীতি হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, আশ্বাস তৃণমূলের। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় মিড ডে মিল যেন সঠিকভাবে রূপায়িত হয়, এই প্রকল্পটি তার জন্য অত্যন্ত কনসার্ন এবং খুব সিরিয়াস। সেখানে মিড ডে মিলের যদি কোনো দুর্নীতি হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এর আগেও বিভিন্ন জায়গায় গ্রহণ করা হয়েছে, আগামীতেও হবে। তৃণমূল গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, অভিযোগ বিজেপির। এই তৃণমূল দল সারা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে। আমরা চারিদিকে দেখছি মিড ডে মিলের খাওয়ার চুরি থেকে আরম্ভ করে ট্যাবের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাওয়া, সমস্তটাই একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি হচ্ছে। এবং অদ্ভুতভাবে দেখছি প্রশাসন এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে না। থানা, ডিএম অফিস, কারো কোনো ভূক্ষেপ নেই। অদ্ভুত একটা অ্যানার্কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এখন দেখার আদালত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।